হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাবির ইংলিশ ওয়ার্ল্ড। সাবির ইংলিশ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাবির ইংলিশ ওয়ার্ল্ড। সাবির ইংলিশ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। Learning English doesn't have to be hard. In today's video, I will share simple steps to improve your spoken English. যারা ইংরেজিতে খুবই দুর্বল এবং বিগিনিংসে আছেন, প্রথম থেকে শিখতে চান, বা গ্রামার ভালো পারেন কিন্তু ইংরেজি সেন্টেন্স মেক করা কিংবা কথা বলতে গিয়ে বেঁধে যায়, তাদের জন্য খুবই উপকারী আজকের ভিডিওটি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব ওয়ান্ট এর ব্যবহার এবং ওয়ান্ট টু এর ব্যবহার। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আমি চাই, আই ওয়ান্ট। আমরা চাই, উই ওয়ান্ট। তুমি চাও, ইউ ওয়ান্ট। তোমরা চাও, ইউ ওয়ান্ট। তারা চায়, দে ওয়ান্ট। সে চায়, হি ওয়ান্টস। মেয়েটি চায়, দ্য গার্ল ওয়ান্টস। লোকটি চায়, দ্য ম্যান ওয়ান্টস। মনে রাখবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখন আমরা নেক্সট একটা উদাহরণ নিই। আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। এর গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়ান্ট টু, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি আরো ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ মোর। আমি ইংরেজিতে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। সে বাড়ি আসতে চায়, হি ওয়ান্টস টু কাম হোম। সে এখানে থাকতে চায়, হি ওয়ান্টস টু স্টে হেয়ার। সে একটি বই কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই এ বুক। ছেলেটি একটি মোবাইল কিনতে চায়, দ্য বয় ওয়ান্টস টু বাই এ মোবাইল। মেয়েটি ছবি আঁকতে চায়, দ্য গার্ল ওয়ান্টস টু ড্র পিকচার। মেয়েটি স্কুলে যেতে চায়, দ্য গার্ল ওয়ান্টস টু গো টু স্কুল। তারা ফুটবল খেলতে চায়, দে ওয়ান্ট টু প্লে ফুটবল। এরপরে কিভাবে আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করব বা প্রশ্ন তৈরি করব, সো চলো দেখে নেওয়া যাক আরো কিছু উদাহরণ। আমি কি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট। এর গঠনটা হবে প্রথমে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ান্ট টু, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অন্যান্য। তুমি কি ইংলিশ শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি কি বই কিনতে চাও, ডু ইউ ওয়ান্ট টু বাই বুক। সে কি বাড়ি আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু কাম হোম। সে কি এখানে থাকতে চায়, ডাজ হি ওয়ান্ট টু স্টে হিয়ার। তারা কি একটি গাড়ি কিনতে চায়, ডু দে ওয়ান্ট টু বাই এ কার। তারা কি একটি বাড়ি কিনতে চায়, ডু দে ওয়ান্ট টু বাই এ হাউস। সে কি কিছু বলতে চায়, ডাজ হি ওয়ান্ট টু সে সামথিং। তুমি কি কিছু বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। তুমি কি কিছু কিনতে চাও, ডু ইউ ওয়ান্ট টু বাই সামথিং। তারা কি কিছু কিনতে চায়, ডু দে ওয়ান্ট টু বাই সামথিং। এরপরে আমরা নেগেটিভ কিভাবে করব চলুন দেখা যাক। একটা উদাহরণ নেওয়া যাক আগে। সে আসতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু কাম। গঠনটা হলো প্রথমে সাবজেক্ট ডু বা ডাজ নট, ওয়ান্ট টু, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অন্যান্য। সে বাড়ি আসতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু কাম হোম। সে বই কিনতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু বাই এ বুক। সে খেলতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু প্লে। তারা থাকতে চায় না, দে ডু নট ওয়ান্ট টু স্টে। সে বাড়িতে থাকতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু স্টে অ্যাট হোম। তো এইভাবে শিখতে হবে, আর আমার সঙ্গে রিপিট করে করে বারবার করে বলো এবং ভিডিওটাকে পজ করে প্র্যাকটিস করো। এছাড়া অনেকে আমরা বলি, আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি। আমি হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই, আই ওয়ান্ট টু বি এ টিচার। আমি একজন ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। সে একজন পাইলট হতে চাই, হি ওয়ান্টস টু বি এ পাইলট। সে একজন ইঞ্জিনিয়ার হতে চাই, হি ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার। সে একজন ড্রাইভার হতে চাই, হি ওয়ান্টস টু বি এ ড্রাইভার। মেয়েটি একজন ড্যান্সার হতে চাই, দ্য গার্ল ওয়ান্টস টু বি এ ডান্সার। তারা খেলোয়াড় হতে চায়, দে ওয়ান্ট টু বি প্লেয়ার। লোকটি পুলিশ হতে চায়, দ্য ম্যান ওয়ান্ট টু বি এ পুলিশ। সে অনেক ধনী হতে চায়, হি ওয়ান্টস টু বি ভেরি রিচ। সে খুব ধনী হতে চায়। So that's all for today, my friends. Keep practicing and never give up. Remember, small steps lead to big success. ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন
আর কমেন্টে লিখুন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ মোর, আমি আরও ইংরেজি শিখতে চাই। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।